বাড়িতে কেউ নেই, আমি আর ছোট সাহেব ছাড়া। বাড়ির সবাই বাইরে গেছে। বড় সাহেব সে তো তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে। মালিক আর মালকিন তো গ্রামের বাড়িতে গেছে বেড়াতে। আমাকেও সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ছোট সাহেব যেতে চাননি, তো তাই আমাকে রেখে চলে গেছেন ছোট সাহেবের খেয়াল রাখার জন্য। বিকেল 5টা বেজে গেছে। ইস, ছোট সাহেব তো এখন কফি খাবেন। যাই, তাড়াতাড়ি করে কফিটা বানাই, না হলে আজকে আর আমার রক্ষা নেই। আমি তাড়াতাড়ি করে কফি বানাতে চলে গেলাম। গ্যাস অন করতে যে একটু আগুনের ছোঁয়া আমার হাতে লেগে গেছে। তেমন কিছুই হয়নি। আমি কফিটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি ছোট সাহেবের ঘরে ঢুকলাম। ওনার ঘরে ঢুকে দেখি উনি ল্যাপটপে যেন কার সাথে কথা বলছে। আমাকে দেখার পর ছোট সাহেব ল্যাপটপটা অফ করে দিলেন। উনি আমাকে দেখে চরম পর্যায়ে রেগে গেছেন। রাগী গলা নিয়ে আমায় বলতে লাগলেন, তুই এখানে কি করছিস? আমার ঘরে কেন এসেছিস? আপনি তো এই সময় কফি খান, তাই কফি নিয়ে এসেছি। কফি নিয়ে এসেছিস ভালো কথা, আমার ঘরে যে ঢুকলি দরজায় তো একবার নক করতে পারতি। তা না করে সরাসরি আমার ঘরে ঢুকে গেলি। মাফ করবেন ছোট সাহেব, আমি বুঝতে পারিনি। এরপর থেকে আমি আপনার দরজায় টোকা দিয়েই আপনার অনুমতি নিয়ে আপনার ঘরে আসব। উনি বিছানা থেকে উঠে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন। আমার খুব ব্যথা করছে। এমন ভাবে উনি আমার হাতটা ধরেছেন যে কফি তো প্রায় পড়ে যাচ্ছিল। বুঝতে পারিনি বললেই হলো, ফাজিল মেয়ে একটা। তোকে কতবার বলেছি আমার সামনে আসবি না তুই? ছোট সাহেব আমার হাতটা আরো মোচড় দিয়ে ওই দিকে ঘুরিয়ে নিল। আমার হাতটা এখনো ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না। তুই তো আমার কথাই শুনিস না। তোকে আমি সহ্য করতে পারি না, তাও বেহায়ার মতো আমার সামনে চলে আসিস। এরপর থেকে তুই আমার সামনে আসবি না। হ্যাঁ, আসবো না। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি কফির মগটা হাতে নিলেন। কফিতে একটু চুমুক দিয়েই বলে উঠলেন, এটা কি কফি নিয়ে এসেছিস? একদম ঠান্ডা হয়ে গেছে। কি বলছেন ছোট সাহেব? আমি তো এইমাত্র বানিয়ে নিয়ে আসলাম। এত তাড়াতাড়ি কি করে ঠান্ডা হয়ে যেতে পারে? তাহলে তুই নিজে দেখ কতখানি ঠান্ডা হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে উনি আমার 2 হাতের গরম কফি ফেলে দিলেন। হাতটা জ্বলে যাচ্ছে আমার। এবার বুঝতে পারলি তো কতটা ঠান্ডা হয়ে গেছে? যা, বের হ আমার ঘর থেকে। আমি চলে যাচ্ছিলাম ওনার ঘর থেকে। উনি পিছন থেকে ডাক দিতেই বললেন, এই শোন। জি ছোট সাহেব? আজকে রাতে আমার জন্য রান্না করার দরকার নেই। আজকে আমার ফ্রেন্ডরা আসবে, ওরা বাইরে থেকে খাবার নিয়ে আসবে। ঠিক আছে। আমি ওনার ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে করে নিজের রুমে বসে পড়লাম। আমি কান্না করতে লাগলাম, হাতে ফু দিতে লাগলাম। হাতে একদম ফোসকা পড়ে গেছে। এ জ্বালা আর সহ্য করতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরেই পাইনি। ছোট সাহেবের ফ্রেন্ডসরা চলে এসেছে। সবগুলো ফ্রেন্ডস একসাথে জড়িয়ে ধরলো ছোট সাহেবকে। ওনারা বলতে লাগলেন, কি রে প্রান্তিক, কেমন আছিস? ভালোই আছি রে, তোরা কেমন আছিস সেটা তো আগে বল। আমরাও ভালো আছি রে। খাবার আনবি বলেছিস, তাই বলে এত খাবার নিয়ে এসেছিস? এত খাবে কে? আমরাই খাবো। আমরা এত খাই নাকি রে? তবে ভালোই করেছিস, ছোঁয়া তো রয়েই গেছে। হোম ড্যাড রেখে গিয়েছে আমার দেখাশোনার জন্য। আমি নিশ্চিত ও নিজের জন্য রান্না মোটেও করবে না, ওই খেয়ে নেবে। গে বল, এগুলো কোথায় রাখবো? এগুলো তো বেড়ে রাখতে হবে। দাঁড়া, ছোঁয়াকে ডাক দিচ্ছি। এই প্রান্তিক, এই ছোঁয়াটা আবার কে রে? আমাদের বাড়িতে আগে আন্টি কাজ করতো না, তার একমাত্র মেয়ে। ওই আন্টি মারা যাওয়ার পর থেকে আমাদের এখানেই থাকে। বলতে গেলে মম ড্যাডে ওকে রেখে দিয়েছে। মম ড্যাড অবশ্য ওকে পড়াশোনাও করাচ্ছে। দে তাড়াতাড়ি, ডাক দে ওকে। দিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। আরে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম? আমাকে তো ছোট সাহেবের জন্য রান্না করতে হবে। আরে আমি এত টেনশন করছি কেন? উনি তো বলেই দিয়েছেন আজকে রান্না না করতে। ওনার ফ্রেন্ডসরা খাবার নিয়ে আসবে। ছোট সাহেব আমাকে ডাকছে, ছোঁয়া তাড়াতাড়ি বাইরে চলে আয়। উনি তো এখন কেন আমাকে ডাকছে? উনি তো বলেই দিয়েছে ওনার সামনে না যেতে। তাহলে এখন কেন আমাকে প্রয়োজন পড়ছে? আমি যাব না ওনার কাছে। ইরে, আসছিস না কেন? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। ফাজিল মেয়ে একটা। ছোট সাহেব নিজে আমার ঘরে আসলেন। আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। উনি বলতে লাগলেন, তোকে না সেই কখন থেকে ডাকছি, তুই কোনো রেসপন্স দিচ্ছিস না কেন? নি তো বললেন আমাকে আপনার সামনে না যেতে। আসলে তুই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি ওনাকে বলছি ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। আমাকে টানতে টানতে ওনার ফ্রেন্ডসদের সামনে নিয়ে গেলেন। আমাকে বলতে লাগলেন,
যা এগুলো বেড়ে দে। দিচ্ছি ছোট সাহেব। ওনার ফ্রেন্ডসরা ওনাকে বলছে, এই কি ছোঁয়া? হুম, কত সুন্দর রে। এই নজর দিবি না, সামলে থাকবি। ছোঁয়া কিন্তু এই পরিবারের খুব আদরের। কোনো উল্টাপাল্টা কিছু করলে খবর আছে, ছেড়ে কথা বলবে না কিন্তু। তার মানে তোরও খুব আদরের, তাই না প্রান্তিক? তুইও খুব আদর করিস, তাই না? না, আমার আদরের না। আমি তো ওকে দেখতেই পারি না, সহ্যই করতে পারি না। আমরা তো তোর কথায় বিশ্বাস হচ্ছে না। তোর মতো একটা ছেলে এমন একটা সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে, সেটাই তো বিশ্বাস করতে পারছি না। আর কাকে কি বলছি? তোর যা পছন্দ, দেখলে মনে হয় কি এক একটা হিজড়া। ঘরে সুন্দরী মেয়ে থাকতে আর উনি বাইরে খুঁজছেন। এই তোরা ফালতু আলাপ এইবার বন্ধ করবি? আজকের মজাটা মাটি করে দিস না। ওই তো সোয়া এসেছে বেড়ে নিয়ে। চল খেয়ে দে, মজা করতে শুরু করি। চল। আমি খাবার বেড়ে নিয়ে চলে আসলাম। তারপর ওনাদের খাবার খেতে দিলাম। যখনই সবাই খাবার মুখে দিল, একসাথে সবাই খাবার ফেলে দিল। ছোট সাহেব বলতে লাগলেন, "এই ফাজিল, তুই কি খাবার নিয়ে এসেছিস? খাওয়াটাই আর আজকে মজাটাই মাটি করে দিলে। আগে তো কোনোদিন এমন হয়নি, আজকে হঠাৎ এমন হলো কেন? দেখ, ভালো লাগে না, না খেয়ে থাকতে হবে। দেখ, কিসের জন্য যে ছোঁয়াকে মানা করলাম রান্না করতে?" আমি ছোট সাহেব আর তার বন্ধুদেরকে বলতে লাগলাম, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি, বেশি সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে, যা। আমি ওনাদের জন্য রান্না করতে চলে গেলাম। ভাবছি কি রান্না করা যায়। আর কিছু না ভেবে বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। আর এমনিতেই ছোট সাহেব তো বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে। আমি বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। ছোট সাহেবের বন্ধুরা ওনাকে বলছে, তোর কি মনে হয় এখন ছোঁয়া কি রান্না করে নিয়ে আসতে পারে? জানি না রে, তবে ও যদি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে রে, সেই মজা হবে। আমি একদম তৃপ্তি সহকারে খাবো। প্রচুর খিদা পাচ্ছে। এমন ভাব দেখাচ্ছিস যে শুধু তোরেই ক্ষুধা লেগেছে, আমাদের যেন লাগেনি। আরে আমি তো সবার কথাই বললাম, আমি তো নিজের কথা বলিনি শুধু। জানি তুই কত ভাবিস আমাদেরকে নিয়ে। এই তোরা এখন এই টপিক বাদ দে। আরে ছোঁয়া, তাড়াতাড়ি করো না। আরে তুই যে একটু হেল্প কর তোর সুন্দরী গার্লফ্রেন্ডকে। কি? আমার? তোরা কিন্তু একটু বেশি বুঝছিস। ওর সাথে আমার কোনো রিলেশন নেই, ও শুধু আমাদের বাড়িতে থাকে, কাজ করে। আমি তোকে দেখতেই পারি না। তুই যতই যাই বলিস, তুই যে ওর সাথে যে করিস সেটা আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি। এই তোরা এখন চুপ করবি? এসব ফালতু কথা আমার সামনে বলবি না। তোর ভাবসাব বলেই দিচ্ছে তুই করিস। চুপ কর না রে তোরা। আমি বিরিয়ানি রান্না করে নিয়ে ওনাদের কাছে নিয়ে আসলাম। আমি ওনাদের সামনে যেয়ে বললাম, হয়ে গেছে। সবাই ক্ষুধার জ্বালায় খাবার টেবিলে এসে বসলো। আমি সবাইকে খাবার বেড়ে দিলাম। এতটাই ক্ষুধা পেয়েছে যে সাথে সাথে বিরিয়ানি মুখে দিল। সবাই বলতে লাগলো, অনেক টেস্টি হয়েছে। ছোট সাহেবের একজন বন্ধু বলে উঠল, কিরে প্রান্তিক, তৃপ্তি করে খাচ্ছিস তো? তুই তো বিরিয়ানির কথাই ভাবছিলি। আচ্ছা ছোঁয়া, তুমি কি করে বুঝলে প্রান্তিকের এখন বিরিয়ানি খেতে মন চেয়েছে? কারণ উনি বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন। আর কোনো পার্টি হোক না কেন, উনি বিরিয়ানি খান, এর জন্য আর কি। ও আচ্ছা। আর বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে। এত টেস্ট আগে কোনোদিন পাইনি। ধন্যবাদ। তোমার বয়স কত? এই তো 18 পড়বে এইবার। ভালোই। ওনারা কথা বাদ দিয়ে খাবার খেয়ে নিলেন। যার যা প্রয়োজন আমি তা তুলে তুলে দিচ্ছি। সবারই খাওয়া শেষ। সবাই হাত ধুয়ে আসলো। ছোট সাহেব সবাইকে বলছেন, চল শুরু করি পার্টি। ইয়া, লেটস গো। প্লে দ্য মিউজিক। গান বাজছে, সবাই নাচ শুরু করলো। আমি তো শুধু ছোট সাহেবের দিকে তাকিয়ে রয়েছি। জানি না কিসের টানে ওনার দিকে তাকিয়ে রয়েছি। ওনার দেওয়া সব কষ্ট সহ্য করে নেই। তেমন কষ্টই হয় না আমার। ওনার নাচকেই বারবার শুধু দেখছি। একসময় উনি আমার দিকে তাকালেন। আমি ওখান থেকে চলে যেয়ে নিজের ঘরে আসলাম। ওনার বন্ধু ওনাকে বলছে, কি রে ছোঁয়া ভিতরে চলে গেল, তুই আটকালি না কেন? ওর হয়তো বা এসব ভালো লাগছে না, তাই চলে গেছে। আমি ওকে কি আটকাবো? আরে মেয়েটা কিছু খায়নি, না খেয়ে শুয়ে পড়বে নাকি? কি? আমি আমার রুমে যেয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়েই পড়েছিলাম। ছোট সাহেব আমার ঘরে আসলেন। উনি আমার হাত ধরে টেনে জোর করে উঠালেন। এমন মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছে। কোনো কিছু না বললেই ছোট সাহেব আমাকে টানতে টানতে আমার ঘর থেকে বাইরে নিয়ে গেল। এখানে পার্টি হচ্ছিল, ওইখানে নিয়ে গেল। হাতটা শক্ত করে ধরে আমাকে খাবার টেবিলের সামনে বসালো। ধমকের সুরে বলল, তুই এখনো খাসনি কেন? তোর প্রবলেমটা কি? ছোট সাহেব, আমার খিদে নেই, তাই আজকে খাবো না।
খিদে নেই বললেই হলো, তুই এখনই আমার সামনে বসে খাবি, তাড়াতাড়ি খা। কিন্তু ছোট সাহেব, কোনো কিন্তু নয়, এখনই খা। এই কথা বলার পরপর ছোট সাহেব আমার সামনে এক প্লেট বিরিয়ানি রাখলেন। আমি ছোট সাহেবকে বলছি, ছোট সাহেব আমার কথাটাকে বোঝার চেষ্টা করেন। এগুলো খেলে আমার দম আটকে আসে। কোনো কিছুই হয় না তোর, এগুলো শুধু তোর অজুহাত না খাওয়ার। এখনই খাবি তুই।